কোরিয়ান ভাষায় যখন কোনো কিছু ঘটছে বা কোনো কাজ চলছে সেটা আমরা কিভাবে বলি? আজকের আলোচনাটা ঠিক এই ব্যাপারটাকে নিয়ে। চলুন একটু গভীরে গিয়ে দেখি। তো এই যে প্রশ্নগুলো, এই মুহূর্তে ঠিক কি হচ্ছে বা সময়ের সাথে সাথে একটা জিনিস কিভাবে বদলে যাচ্ছে, ঠিক এই প্রশ্নগুলোরই উত্তর আমরা আজ খুঁজে বের করব। আর দেখবেন, এই দুটো কনসেপ্ট বুঝে গেলেই কোরিয়ান ভাষায় কথা বলাটা আরও কত ইন্টারেস্টিং হয়ে যায়। আচ্ছা, তো প্রথমে আমরা দেখব যে কোনো কাজ বা অ্যাকশন যেটা এখন চলছে সেটা কিভাবে বলতে হয়। এর জন্য আমাদের প্রথম গ্রামার টুলটা হলো কো ইত্তা। এটা অনেকটা জানেন, ইংরেজিতে যে আমরা আইএনজি ব্যবহার করি ঠিক সেই রকম। সোজা কথায়, যখনই কোনো কাজ এই মুহূর্তে ঘটছে বা চলছে, তখন আমরা ভার্বের যে মূল অংশটা মানে ভার্ব স্টেম, তার সাথে কো ইত্তা যোগ করে দিই। যেমন ধরুন, কেউ হাঁটছে, খাচ্ছে বা পড়ছে, এইসব ক্ষেত্রে। ব্যাপারটা আরও সহজে বোঝার জন্য চলুন একটা খুব সাধারণ ভার্ব নেওয়া যাক, যেমন চারুদা। এর মানে হলো কাটা। ওকে, তো এবার চারুদার যে ভার্ব স্টেম মানে চারু, সেটার সাথে আমরা আমাদের গ্রামার ব্লকটা যোগ করে দিই। দেখুন তো কি সহজে এটা জুড়ে গেল, চারু প্লাস গো ইতা। আর এর ফলাফল একটা সুন্দর সম্পূর্ণ বাক্য, ছনন ছাগোয়ারে ছাড়গো ইচ্ছায়, যার মানে হলো আমি আপেল কাটছি। এখানে কিন্তু একদম পরিষ্কার যে আপেল কাটার কাজটা ঠিক এই মুহূর্তে চলছে। এখানে আরও কয়েকটা দারুণ উদাহরণ আছে, দেখুন। যেমন নানেন উমাগেল থুতকো ইস্স, মানে আমি গান শুনছি। বা ধরুন জয় আবঝিনেন ঝাগো ইস্সয়, মানে আমার বাবা ঘুমাচ্ছেন। প্রত্যেকটা উদাহরণই কিন্তু একটা চলমান কাজ বোঝানো হচ্ছে, তাই না? কিন্তু এখানে একটা ছোট্ট সমস্যা আছে। আচ্ছা, আমরা কি সব ধরনের শব্দের সাথেই এই কইত্তা ব্যবহার করতে পারব? উত্তরটা হলে না। আর এখানেই আসে অ্যাডজেক্টিভের বাধা। এই স্লাইডটা দেখলে ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে। দেখুন, ভার্ব বা ক্রিয়ার সাথে যেমন দিতকো ইত্তা মানে শুনছি, এটা বলাটা 100% ঠিক। কিন্তু খুশি বা হেংবোখাদা তো একটা অ্যাডজেক্টিভ মানে বিশেষণ, সেটার সাথে কি হেংবোখাগো ইত্তা বলা যায়? এর মানেটা কি দাঁড়ায়? খুশি হচ্ছি? না, এটা কোরিয়ান ভাষায় একদমই স্বাভাবিক শোনায় না। তাহলে এর সমাধানটা কি? এখানেই আসছে আমাদের দ্বিতীয় ম্যাজিক টুল, পরিবর্তনের চাবিকাঠি, অজিদা। এটাই অ্যাডজেক্টিভকে ডাইনামিক বা গতিশীল করে তোলে। এই গ্রামারটার কাজ হল কোনো স্থির অবস্থাকে একটা পরিবর্তন বা রূপান্তরের দিকে নিয়ে যাওয়া। মানে ধরুন, শুধু ঠান্ডা না, ঠান্ডা হয়ে যাওয়া, বা শুধু দামি নয়, দামি হয়ে যাওয়া। এই হয়ে যাওয়া ভাবটাই হলো আসল ব্যাপার। এই উদাহরণগুলো দেখুন, চুপ্তা মানে ঠান্ডা হওয়া, সেটা বদলে হয়ে যাচ্ছে চুঅজিদা মানে ঠান্ডা হয়ে যাওয়া। একইভাবে বিস্সাদা হয়ে যাচ্ছে ফিস্সাজিদা। এই যে একটা অবস্থা থেকে আরেকটা অবস্থায় যাওয়ার প্রক্রিয়া, এটাই হলো মূল চাবিকাঠি। এবার আসছে আসল মজাটা। চলুন দেখি, আমরা যে দুটো গ্রামার টুলস শিখলাম সেগুলোকে একসাথে মিলিয়ে কিভাবে একটা সম্পূর্ণ নতুন অর্থ তৈরি করা যায়। এই স্লাইডটা কিন্তু দারুণভাবে পুরো ব্যাপারটা দেখাচ্ছে। দেখুন স্টেপ বাই স্টেপ। 1 নম্বর, একটা অ্যাডজেক্টিভ নিলাম, ইয়েপ্পুদা মানে সুন্দর হওয়া। 2 নম্বর, এর সাথে পরিবর্তনের টুলটা যোগ করলাম, ও জিদা, আর পেয়ে গেলাম ইয়েপ্পোজিদা মানে সুন্দর হয়ে ওঠা। আর ফাইনালি 3 নম্বর স্টেপে আমাদের প্রথম গ্রামারটা কো এত্তা যোগ করে দিলাম, ফলাফল ইয়েপ্পজিগো ইত্তা, যার মানে সুন্দর হচ্ছে বা আরও সুন্দর হয়ে উঠছে। আর এভাবেই আমরা একটা খুব সুন্দর স্বাভাবিক বাক্য পেয়ে গেলাম, ছয় ইয়জা ছিঙ্গুনুন ইয়েপ্পজিগো ইস্সয়। এর মানে হল আমার বান্ধবী আরও সুন্দর হচ্ছে। এখানে কিন্তু এই পরিবর্তনের প্রক্রিয়াটা যে এখনও চলছে সেটাই বোঝানো হচ্ছে। চলুন আরও কয়েকটা উদাহরণ দেখি, তাহলে ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে। যেমন চিপ কাপসুন পিস্সাজিগৈস্য মানে হলো বাড়ির দাম ক্রমশ বেড়েই চলেছে। বা ধরুন নালশিগা ছুয়োজিগৈস্যয় মানে আবহাওয়াটা ধীরে ধীরে ঠান্ডা হচ্ছে। প্রত্যেকটা বাক্যেই কিন্তু একটা চলমান পরিবর্তন বোঝানো হচ্ছে। অবশ্যই সব নিয়মেরই তো কিছু ব্যতিক্রম বা বিশেষ ক্ষেত্র থাকে, তাই না? চলুন এবার কয়েকটা প্রো টিপস দেখে নেওয়া যাক, যেখানে এই নিয়মগুলো একটু অন্যভাবে কাজ করে।
এই টেবিলটা কিন্তু খুবই কাজের। যেমন দেখুন, আমরা ইংরেজিতে আই অ্যাম নোয়িং বলি না, কিন্তু কোরিয়ানে জানা বোঝাতে আলগোইত্তা ব্যবহার করা হয়। একইভাবে আমার একটা কলম আছে বা আই হ্যাভ আ পেন বোঝাতে খাজিগোইত্তা বলা হয়। আবার দেখুন, বসা বা দাঁড়ানো, এটা তো একটা অবস্থা, কোনো চলমান কাজ নয়। তাই এখানে কো ইত্তার বদলে আ অ ইত্তা ব্যবহার হয়। আর হ্যাঁ, কোনো জায়গায় বসবাস করা বোঝাতে সালগো ইত্তা তো খুবই কমন একটা ব্যবহার। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? আমাদের হাতে এখন দুটো শক্তিশালী গ্রামার টুল চলে এলো। একটা হলো চলমান কাজ বা অ্যাকশন বোঝানোর জন্য, আর অন্যটা হলো চলমান পরিবর্তন বোঝানোর জন্য। অবশ্যই, শেখার তো কোনো শেষ নেই। এখন যেহেতু এই দুটো বেসিক বিল্ডিং ব্লক জানা হয়ে গেল, একবার ভাবুন তো, কোরিয়ান ভাষায় এই পরিবর্তন নিয়ে আরও কত শত নতুন নতুন বাক্য তৈরি করা সম্ভব।